নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রসঙ্গ অবশ্যই বারুইপুরে যে ঘটনা ঘটেছে, ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, প্রথমেই তাকে তীব্র ঘৃণা পোষণ করি, নিন্দা জানাই। একটি 11 বছর বয়সী কন্যা তরুণী, তাকে যেভাবে অভিযোগ যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, ধর্ষণের পর খুন করে সেই তার দেহ বস্তাবন্দি করে স্থানীয় একটি পুকুরে চুবিয়ে দেওয়া হয়। পুলিশ অভিযোগ পেয়েছিল গ্রামবাসীদের কাছ থেকে, কিন্তু দুঃখের হলেও সত্যি যে পুলিশ কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। স্থানীয় মানুষেরা ওই একটি জায়গা থেকে সিসিটিভি ফুটেজ খুঁজে পেয়ে অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছিল বলে জানা যায়। এবং পাশাপাশি এটাও শুনলাম যে সেই বারুইপুর অঞ্চলের এক বিজেপির নেতা শান্তনু মণ্ডল, তার নির্দেশে পুলিশ সেই অভিযুক্তদের ছেড়ে দেয়। স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ হয়, পথ অবরোধ করে রাখে। মৃতদেহ নিয়ে পরবর্তীকালে আইজি তিনি এসে যখন কথা দেন যেটা পোস্টমর্টম করা হবে, আপনারা ছাড়ুন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন এবং মুখ্যমন্ত্রী ওই বাচ্চাটির বাবাকেও ফোন করেছিলেন, আশ্বাস দিয়েছেন আগামীকাল যেতে বলেছেন ভবানী ভবনে। যাক, আমার এই ঘটনাটা আপনারা সকলে জানেন। আমার দু একটা কথা এই প্রসঙ্গে শুধু বলার ছিল। এটা ঘটনা যে এই মুখ্যমন্ত্রী তিনি পূর্ববর্তী মুখ্যমন্ত্রীর মতন ধর্ষণের ঘটনাটা শোনার পরে ছোট ঘটনা বা ছোট ছোট ছেলে এরা করে ফেলেছে এই ধরনের কোনো মন্তব্য করেন। কিন্তু এখানে আরো একটি ঘটনা ঘটেছে, বলে রাখা ভালো, যে একটি মানুষ, তিনি অভিযুক্ত হতেও পারেন, না হতে পারেন, সেটা পরের প্রশ্ন, তাকে ক্ষুব্ধ জনতা নাকি পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনাটাকেও আমি তীব্রভাবে নিন্দা করছি, ঘৃণা পোষণ করছি। গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক কাঠামোতে এই ঘটনা মানা সম্ভব নয়। কোনো সুস্থ মানুষ মানতে পারে, কিছু মনুবাদী মানুষ যারা মহিলাদের ভোগ্যপণ্য বলে মনে করেন, কিছু এনকাউন্টার প্রেমী মানুষ যারা মনে করেন যে একজনকে ধরে সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে দাও, তাদের উদ্দেশ্য হতে পারে যে প্রকৃত অপরাধীকে মেরে দিয়ে আসল তথ্য সেগুলোকে নস্যাৎ করে দাও, অথবা প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য যাকে হোক ধরে এনকাউন্টার করে দাও। বিচার তারা মানে না। যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে এখানে দুটো ঘটনা। একটা হচ্ছে পিটিয়ে জনগণ একজনকে মেরে ফেলেছে, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কখনোই সমর্থনযোগ্য নয়। এই কথাটা আমরা বারবার করে বলে এসেছিলাম যখন ওই ডিম ছোড়া হচ্ছিল, যখন মানলাম অপরাধী, তৃণমূল মানে তো চোর, এর বেশি তো কিছু না। তা সেই চোরগুলোকে মানুষ গিয়ে ধরেছে, তাদেরকে চোরেরা দড়ি দিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় নিয়ে ঘুরিয়েছে, ডিম মেরেছে। আমরা তখনই বলেছিলাম যে অন্যায় থাকলে, প্রমাণ থাকলে প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ করুন, এখানে প্রশাসন আছে, আইন আছে, বিচার হবে। কিন্তু সেগুলো করেনি। এবং শাসক পক্ষের থেকে একমাত্র বিজেপির সভাপতি, জানি না এটা ওনার মনের কথা না মুখের কথা, তিনি এই ডিম ছোড়া, কোমরে দড়ি বেঁধে ঘোরানো এগুলোকে সমর্থন জানাননি। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার চেয়ারে বসে একবারও বলেননি যে ডিম ছুঁড়বেন না, কোমরে এইভাবে দড়ি দিয়ে ঘোরাবেন না। এটা আমরা তার কাছ থেকে আশা করেছিলাম, এটা উচিত। যাই হোক, এখন এই রকম আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া এই প্রবণতা কিন্তু আস্তে আস্তে বাড়লে সমাজে একটা নৈরাজ্যের সৃষ্টি হয়। সেটা যাতে না হয় পুলিশ প্রশাসনকে ব্যাপারে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করবো, একজন সাধারণ নাগরিক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে ওই আবেদন করব। পাশাপাশি এই যে ঘটনাটা হয়েছে, দেখুন, যে বাচ্চা মারা গেছে তিনি কোন ধর্মের, যারা ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ তারা কোন ধর্মের, এখানে জাত ধর্মটা কিন্তু মুখ্য নয়। মুখ্য হচ্ছে একটা ফুলের মতন শিশু, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বাবা মা বুক খালি করে দেওয়া হয়েছে, অত্যন্ত ন্যক্কারজনক। পরবর্তীকালে শুনলাম পুলিশ বোধহয় একজনটা দুজনকে গ্রেপ্তার করেছে, একটা সিট গঠন হয়েছে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে। তো আমার শুধু অনুরোধ যে প্রকৃত দোষীদের, দেখুন, অনেকে বলেন ওই জমা করে পরে খরচ করে দেওয়া হবে, এগুলো হচ্ছে গুন্ডাদের ভাষা। এই ভাষা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কে বলেছেন আমি জানি না, যিনি বলে থাকুন, এগুলো হচ্ছে গুন্ডাদের ভাষা, এগুলো হচ্ছে রকবাজদের ভাষা। তো জমা খরচের ব্যাপার স্যাপার নিয়ে আমি সমর্থন তো করি না, উল্টো আমি এইটুকু শুধু বলবো যে প্রকৃত দোষীদের তদন্তের মধ্যে দিয়ে দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কামদুনি থেকে পার্ক স্ট্রিট হয়ে মধ্যমগ্রাম
আপনার হাঁসখালি, বিভিন্ন জায়গায় বিগত দিনে যা ঘটে, একটারও কোনো দৃষ্টান্তমূলক ঘটনা, দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এবারে আশা করব যে এই দৃষ্টান্তমূলক শাস্তিটা হবে। শুধু একগাদা ধরে নিয়ে গিয়ে জেল ভরলেই হবে না, তাদের কোর্টের কাছে পুলিশের চার্জশিট ঠিক মতন জমা করতে হবে এবং দোষীরা যাতে ধরা পড়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমি বলছি যে মমতা ব্যানার্জি ছিলেন, শুভেন্দু অধিকারী এসছেন, তার মানে এই নয় যে মমতা ব্যানার্জির আমলে ধর্ষণ হতো আর শুভেন্দু অধিকারীর আমলে ধর্ষণ হবে না। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, কিন্তু এই সামাজিক ব্যাধির সামনে যদি একটা দৃষ্টান্তমূলকভাবে সমাজের কাছে অপরাধীদের বিষয় শাস্তিমূলক ব্যবস্থা তুলে ধরা যায়, তাহলে আমার মনে হয় এটা নিঃশেষ হবে। আমি নতুন সরকার, মুখ্যমন্ত্রী সকলকে বলছি, বামপন্থীরা পথে আছেন, বামপন্থীদের ওই লড়াইকে মুছে দেওয়ার জন্য, লড়াইকে দমিয়ে দেওয়ার জন্য আবার মিথ্যা মামলা হতে পারে, আবার সেই গুন্ডা দমন আইন যদিও এখনো পাশ হয়নি, এই সবগুলো হবে, তবে কিন্তু বামপন্থীদের ওইভাবে দমিয়ে রাখা যাবে না। আমি যে কথাটা শুধু বললাম, সরকার সহানুভূতির সঙ্গে এই বিষয়টা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। আর যে সমস্ত বামপন্থী কর্মীরা প্রকৃত অর্থে ওখানে লড়াই করছে তাদেরকে অভিযুক্ত করে আসল উদ্দেশ্যটাকে চরিতার্থ না করতে দিয়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার যদি কৌশল নেন, তাহলে কিন্তু বামপন্থীরা, দেখছেন না 15 বছর পরেও এখনো লাল ঝান্ডাটা উঠছে, 15 বছরের পরেও বুলডোজারের সামনে দাঁড়াচ্ছে লাল ঝান্ডা, 15 বছর পরেও তমান্না থেকে শুরু করে এই বারুইপুরের ঘটনা সর্বাগ্রে প্রতিবাদে বামপন্থীরা। আরজিকর বিচার পায়নি, এই কেসটাও যেন আরজিকরের মতন না হয়ে যায়। তাই আমি শুধু এইটুকু বলে আপনাদের কাছে আজকে বিদায় নেব যে প্রশাসনের উপর ভরসা রাখুন, আইন নিজে হাতে তুলে নেবেন না, তবে যদি বিচার না হয় তাহলে কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামতে হবে, এটা আমাদের অধিকার। এইটুকু বলে আজকে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।